আজকে আমি মোর স্বামীকে এমন একটা তরকারি আনতে খেয়েছি, মোর স্বামী তো একেবারে পুরাই গোলে ফিদা, তার নাকি এতই ভালো লাগছে। এটা কিন্তু মুই এর আগে কখনোই আনতো নাই, আজকে প্রথম আনতেছু। এর আগে খালি মোবাইলে দেখছু আর অনেক মানুষের আন্দার ভিডিও দেখছু, তো দেখে মোরও মনটা চাইলো যে মুই না আনমু, তো আজকে মুই সেটাই আনদিছু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছেন, তোমাদের দোয়াও ভালোবাসায় মু অনেক অনেক ভালো আছো। এই তরকারি নাকি মোর স্বামীকে এতই ভালো লাগছে, সে এখন মুখ কষ্ট যে কও তুমি কি গিফট নিবে, তরকারিটা এতই ভালো হয়েছে, তারপর আজকে তোমার জন্মদিন, যেটা চাবে সেটাই তোমাকে দিব। এটা আমি দুঃখের কথা শেয়ার করো তোমাদের সাথে। শোনো বুয়েরা, মানুষের বাপে মায়েরা কি করে তামা ঘরে ছোলপলের জন্ম তারিখের থেকে না কম করে দেয়, যেন ভবিষ্যতে কিছু করা পারে, মানে চাকরি টাকরি করে জানো না বেশি দিন করা পারে। কিন্তু মোরা আবার কি করেছে, মুখ মনে হয় তাড়াতাড়ি বিয়ে দিবে না কি, ওই তুমি মনে হয় জন্মসাল বেশি করে দিচ্ছে। আসলে মোর জন্মের মাস হচ্ছে রিয়েল যেটা, সেটা হচ্ছে ডিসেম্বর, আর মোর হচ্ছে জন্ম নিবন্ধন দেওয়া আছে অক্টোবর, মানে আরো 2 মাস বেশি করে দিছে। সালটা আর কোনো না, শুধু মাসটাই কোনো, তো কি আর করার, যখন দিয়ে আছে এটাই থাকে। আর এই ভিডিওটা হলো ডিসেম্বরের 10 তারিখে, সেই দিনে মুই এই তরকারিটা আনতেছিল। আর সেদিন মোর স্বামীতে কিন্তু একটা গিফটও চাইছো, সে দিবা চাইছে, কিন্তু এখন নয়, কয়েকদিন পর দিবে। কি দিবে সেটা তোমাকে এখন কম না, আর কি গিফট চাইছো সেটাও এখন কম না, যখন দিবে তখনই দেখামু। তো এলা বেটা মানুষের কথা কওয়াই যায় না, কোন দিন দিয়ে আমার ঘরের মত পাল্টে যায়, কখন দিয়ে কই দিমু না তার নাই ঠিক। তা আগে দেখ, তখনই তোমার ঘরে কম কি দিয়েছে মু। তো মুই কি তরকারি আনতেছিল সেটা হয়তো তোমরা এতক্ষণে দেখে বুঝাই পাইছেন, সেটা হলো পাঙ্গাস মাছের পাতুরি। এটা হলো পাঙ্গাস মাছ না, এটা মোর কাছে জাতীয় মাছ। পাঙ্গাস মাছ মোর খুবই পছন্দ, আর মোর বেটিও খায়, যেহেতু কাটা নাই তার খাওয়ার খুবই ভালো হয়, কাটা বাছার কোনো ঝামেলা থাকে না। প্রথমে একটা ঝাল কম দিয়ে দিছু, সেটা মোর বেটির জন্য, আর পরে এগুলা তারপরে না বেশি ঝাল দিয়ে, এটা হামাঘরের জন্য। প্রথমে ওরা কাঁচা ঝাল দিছু, ওটাই ওর জন্য দিছু, পরে আবার গুঁড়া ঝাল যেগুলা দিছু এগুলা হলো হামাঘরের জন্য। তো এটা মই রসুন পেঁয়াজ কাঁচা ঝাল আর ধনা পাতা শিলত পিষে নিছু, নিয়ে তার সাথে গুঁড়া মশলা গিলেছো, যেমন হলদির গুঁড়া, আবার এনা মরিচের গুঁড়া, ধনিয়া পাতার গুঁড়া, সব এলা দিয়ে মিশিয়ে না সরষের তেলও দিছু, দিয়ে মাছটা ভালো করে মাখে নিয়ে এখন এর কদুর পাতাত মুড়ে দেছো। তো মুই এটা ভুল করেছিল যে এটা করে কদুর পাতা দিছু, দেওয়ার কারণে পাতলা হয়ে মোর ভিতরকার মশলা গুলা সব বার হয়ে গেছে, কদুর পাতা ফুটা হয়। আরো একটা বা দুইটা করে পাতা দিয়ে বান্ধে দেওয়া লাগলো। তারপরে মুই আবার এটা কাটিমে সুতা দিয়ে এটা ভালো করে পেঁচে দিচ্ছি, যাতে এটা যেন খুলে না যায়, খুলে গেলে কিন্তু মশলা গুলা বার হয়ে যাবে। তো মোর আবার পাতা কিন্তু ফুটা হয়ে না মশলা বাড়াই চলো। তারপরে এটা তাওয়াতে না সরষের তেল দিয়ে মাছগুলা দিয়ে না ঢাকন ঢাকা দিয়ে থুনু, দিয়ে কিছুক্ষণ পর উঠে না উল্টে দিমু। পাঙ্গাস মাছের থেকে দেখো কত তেল বাড়াইছে, তেল কিন্তু মুই এটা অল্প বানাই দিয়েছিল, পাঙ্গাস মাছ যেহেতু ওই জন্য তেল মেলাই আছে, মাছের থেকে মেলাই তেল বাড়াইছি। এই তেলতে কিন্তু ভাজা হয়েছে, এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভাজা নেওয়া হয়েছে। তো এই তরকারিটা যে এত ভালো হয়েছিল, সত্যি স্বামী ঘর থেকে প্রশংসা পাওয়ার মতো একটা রেসিপি এটা। শোনো বুয়েরা, তোমরা যদি তোমার কাছে স্বামী ঘর থেকে এইরকম প্রশংসা পাবা চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার তামা ঘরে করে খেলাবে। আর তোমরা এটা পাঙ্গাস মাছের পরিবর্তে যে কোনো মাছই দেওয়া পাবেন, দিলেই ভালো লাগবে মোর তো মনে হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে থাকবেন, আর অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।